আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে শুরু কর্পোরেট লেভেলে, কিন্তু মানে সোশ্যাল মিডিয়াটা আসলে কিভাবে বিজনেসের ক্ষেত্রে কাজে লাগানো যায় সেটাই হচ্ছে আজকে মূল বিষয়। তো এখানে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া যেটা আসলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে প্রথম দিন, যেটা নিয়ে আলোচনা করবো আসলে আমরা কি দেখবো সোশ্যাল মিডিয়ার পরিচিতি সম্পর্কে আজকে আলোচনা করবো। সোশ্যাল মিডিয়াটা কয়েকটা ক্ষেত্রে ভাগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে এখন খুব জনপ্রিয় ভাবে করা যাচ্ছে, কাজ করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া দিয়ে। আমি কিছুদিন আগে দেখলাম যে একটা প্রোডাক্ট কিনলাম ফেসবুক থেকে, আমার সাথে কমিউনিকেট করে, বিভিন্নভাবে কমিউনিকেট করে ওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি মার্কেটিং দেখালাম। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যেটা আছে যে আর এই মূল বিষয়টাতে আমরা এই কোর্সটাতে আমরা যে কয়েকদিন এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা নিয়ে আমরা যে কয়েকদিন আলোচনা করবো সেটা আসলে কিসের উপরে থাকবে তো কোর্সটা থাকবে হচ্ছে আমরা আজকে যেগুলো বিষয় নিয়ে আলোচনা করবো যে এই বিষয়টা আসলে সোশ্যাল মিডিয়াটা আমরা কিসের উপরে। এখানে আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করবো সেগুলো হচ্ছে ভেরিয়াস অফ সোশ্যাল মিডিয়া, তারপরে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আসলে কীভাবে সেটিংস করতে হবে, সোশ্যাল মিডিয়া আসলে কোন কোন ক্ষেত্রগুলো আছে, সোশ্যাল মিডিয়ায় আপনার উদ্দেশ্য কী হবে এবং কীভাবে আপনার লোকজনকে এঙ্গেজ করবেন। এরপরে সোশ্যাল মিডিয়ায় আপনি ফার্দার আপনার ইয়েগুলো নেক্সট স্টেপগুলো কীভাবে কী করবেন এগুলো, আর যেগুলো থাকবে যে আপনার বাড়ি আসলে কোনগুলো ভাববেন, কোনগুলো বিষয়ের উপরে চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, তো এটা মূলত আপনার থাকবে হচ্ছে কয়েকটা বিষয়ের উপরে। আর তার ভিতরে আজকে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কয়টা টাইপের, কত ধরনের সোশ্যাল মিডিয়া আছে। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করবেন যে সোশ্যাল মিডিয়াটা কোন ধরনের। তো সোশ্যাল মিডিয়াটা আমরা দেখতে হলে আমরা প্রথমে যাব আসলে আমরা আসলে দেখে আসি যে সোশ্যাল মিডিয়াটা আসলে কয়টা। আমরা সরাসরি গুগলকে জিজ্ঞাসা করি যে গুগল সোশ্যাল মিডিয়া কয়টা আছে। সোশ্যাল মিডিয়া আমরা এখানে জিজ্ঞেস করবো ভেরিয়াস অফ VARIOUS অফ ভেরিয়াস অফ সোশ্যাল মিডিয়া। এখানে সোশ্যাল মিডিয়া কয় প্রকারের আছে সেটা আমাদেরকে জানাচ্ছে। তো সোশ্যাল মিডিয়াটা বেশ কয়েক প্রকারে থাকতেই পারে। সোশ্যাল মিডিয়াটা কয় প্রকার হবে, এখানে প্রথমে যেটা লেখছে যে দ্য 6 টাইপ অফ সোশ্যাল মিডিয়া 6টা ভাগ আছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে 6টা ভাগ আছে, কিন্তু দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে অনেকগুলো সোশ্যাল মিডিয়া তৈরি হয়ে গেছে। যেরকম আমাদের বাংলাদেশে একটা সোশ্যাল মিডিয়া আছে, সেটা নাম দেশ.com, সেটা টুইটারের মতো নির্দিষ্ট 160 ওয়ার্ড কিংবা 140 ওয়ার্ডের উপর আর লেখা যাবে। বা আমাদের একটা সোশ্যাল মিডিয়া আছে আমাদের যশোর অঞ্চলে, সেটার নাম হচ্ছে বিডি ফ্রেন্ড। BDFriends.com কিংবা এই নামের একটা সোশ্যাল মিডিয়া আছে, BDFriends.com এই নামে একটা সোশ্যাল মিডিয়া আছে। এটা যশোর থেকে লোকজন চালায়। তো দেখা যাচ্ছে যে এটা আমার যদি অ্যাকাউন্ট থাকে কিংবা আমি ফেসবুকের মাধ্যমে এখানে কানেক্ট হইতে পারছি। তো এক একটা সোশ্যাল মিডিয়ায় এক এক রকম অপশান থাকে। মেন যে কয়েকটা দেখা যায় যে মেন কয়েকটা সোশ্যাল মিডিয়া আছে, সেটা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া। মূল যে সোশ্যাল মিডিয়াগুলো আমাদের আছে, প্রথমে আছে ফেসবুক, তারপরে আছে টুইটার, তারপরে গুগল প্লাস, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এরকম তো বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া আছে। তো এলাকা ভিত্তিক কিংবা আপনার জায়গা ভিত্তিক বেশ কিছু সোশ্যাল মিডিয়া যেগুলো আসলে সোশ্যাল মিডিয়া হিসেবে সেগুলো কাজ করে, সেগুলো সোশ্যাল মিডিয়া হিসেবে গ্লোবাল কিংবা আপনার লোকাল স্টেপ করার জন্য কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য কাজে লাগিত। ওভারঅল যে মিডিয়াগুলো আছে সেগুলো 6টা গ্লোবাল ওভারঅল মিডিয়া আছে। তো আসলে সোশ্যাল মিডিয়াগুলো এরকম। তো আমরা যেগুলো নাম বললাম যে ফেসবুক, তো ফেসবুক দেখবো,
ফেসবুক কেমন, যার যার অ্যাকাউন্ট আছে সে জানে, ফেসবুক সম্পর্কে বলার কোনো ইয়ে লাগে না। এরপরে যেটা আছে সেটা আছে টুইটার। এরপরে দেখা যাচ্ছে যে টুইটারের পরে যেটা আছে সেটা হচ্ছে যে ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া। এরপরে যেটা আছে দেখা যাচ্ছে যে পিন্টারেস্ট, pinterest.com। এখানে পিন্টারেস্টের একটা ওয়েবসাইট আছে যেখানে শুধু ছবি শেয়ার হয়। এরপরে একটা আছে ইনস্টাগ্রাম। তো এখানে দেখা যাচ্ছে যে 5টা আপনাদের আমি এখানে জানাই দিচ্ছি। এখানে আছে 5টা: ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। এরপরে আরেকটা আছে যেটা প্রফেশনাল লিঙ্ক, তারপরে লিঙ্কডইন আছে, তারপরে আছে গুগল প্লাস। গুগল প্লাস। তো এখানে দেখা যাচ্ছে গুগল প্লাস, এইগুলো মোট 6-7টা, অনেকগুলোই আছে, 6টার উপরে আছে। তো এখানে সোশ্যাল মিডিয়া মূলত মেইন যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা মেইন সোশ্যাল মিডিয়াগুলোর কথা ভাবি, সেইগুলো হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো এখানে 6-7টা এখানে সোশ্যাল মিডিয়া আমি এখানে দেখাই দিচ্ছি। মূলত সোশ্যাল মিডিয়া এইগুলোই আর কি, মেন সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেগুলো এখানে এইগুলোই। এখন যেটা আলোচনা করবো, ডিফাইন ইউর গোল, ডিফাইন ইউর সোশ্যাল মিডিয়া গোল অ্যান্ড বিল্ডিং স্ট্র্যাটেজি। সেটিং আপ সোশ্যাল মিডিয়া প্রোফাইল সোশ্যাল মিডিয়াতে পেজ করবেন, অ্যাকাউন্ট করবেন সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেট আপ, তো এটা আমার মনে হয় যে দেখানো লাগবে। অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার লিগাল ইনফরমেশনগুলো দেবেন, দিয়ে সেগুলোকে সুন্দরভাবে কোথায় পড়ছেন, কোথায় কাজ করতেছেন, এটা বেশ কিছু ইন্টারেস্টিং থিংস আপনাদের দেখানো উচিত বলে আমি মনে করি। যে এখানে বেশ কিছু ইন্টারেস্টিং থিংস আছে, যেরকম আমার এখানে আছে, আমার প্রোফাইল দিয়ে দেখাই। দেখেন আমি এখানে বিভিন্ন জায়গায় কাজ করছি। এখানে অ্যাবাউটে যাই, সরাসরি অ্যাবাউটে যাই, আমার ভিউটা এখানে কিছু আছে। এরপরে যেগুলো রয়েছে লিভ ইন প্লেস, আমি কোথায় বর্তমান আছি, কি করছি, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে দেখা যাচ্ছে অনেকেই আমার এই 2টা নাম্বার, ফেসবুকে এই 2টা নাম্বার, আমার ফোনও দেয়, ফেসবুক থেকে অনেকে ফোন দেয় যে ভাই আপনার নাম্বারটা ফেসবুকে দিলাম, এখানে আছে। তারপরে আমার একেবারে গ্রামের অ্যাড্রেস এখানে আছে, আমার ওয়েব আছে, এটা সম্ভবত এডিট করার প্রয়োজন হবে, ওয়েবসাইটটা এখনো নেই। তো লিগাল ইনফরমেশনগুলো এখানে আপনারা দিয়ে দেবেন। তো এখানে বিভিন্ন ইনফরমেশন আছে, তারপরে ডিটেলস, এইগুলো কিন্তু মূল বিষয় যেটা দেখা যাচ্ছে যে এই জায়গায় অ্যাবাউট, যে অ্যাবাউটটা আছে এখানে, অ্যাবাউটে এখানে অনেক যে লেখা যায় ওয়ার্ক অ্যাট স্টুডেন্ট। স্টুডেন্ট ওয়ার্কের ভিতরে পড়ে, কখনোই পড়ে না, এটা আনপ্রফেশনাল, এটা কখনোই প্রফেশনাল দেখায়। তো এখানে লিগাল ইনফরমেশনগুলো এখানে দিতে হবে, দিয়ে সুন্দর করে দেখা যাচ্ছে ইউটিউবে অ্যাকাউন্ট করবেন, সেখানে গুগলে যেটা গুগল প্লাসে যে অ্যাকাউন্টটা থাকবে গুগল জিমেলে, সেটা ওখানে অটোমেটিকলি চলে যাবে। লিঙ্কডইন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা লিঙ্কডইনে, সেখানে আপনি সব থেকে বেশি প্রফেশনালিজম যেগুলো করেন ঠিক সেগুলোই দেবেন। লিঙ্কডইন খুব প্রফেশনাল একটা জায়গা। এখানে আমি যদি অ্যাকাউন্টে যাই, আমার প্রোফাইলে যাই,
প্রোফাইল যদি আমি ক্লিক করি তাহলে আমার প্রোফাইলে ডিটেলসগুলো সব দেখা যাবে। আসলে প্রোফাইলগুলো এখানে আমি কোথায় কাজ করছি, কি কি পাস্ট কোথায় কাজ করছি, আমি কি কাজ করি, ঠিক আছে। এখানে আমার পোস্টগুলো কি কি, আমি এর আগে কোথায় কাজ করছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ লিঙ্কডইন একটা প্রফেশনালিজমের একটা জায়গা। এখানে আপনি খুব পার্সোনালভাবে খুব সুন্দর করে একটা প্রোফাইল সেট করবেন। ফেসবুকে যদি ফেকও দেন যা আসে, কিন্তু লিঙ্কডইন একটা প্রফেশনালিজম একটা জায়গা। এখানে খুব সুন্দর করে আপনার একটা লিঙ্কডইনে খুব আপনার লিগাল ইনফরমেশনগুলো, আপনার লিগাল স্কিলগুলো দিয়ে আপনি খুব সুন্দর করে এখানে একটা প্রোফাইল তৈরি করবেন এবং সেটা আপনার জন্য বেস্ট হবে। প্রফেশনালিভাবে যে কাজগুলো করে সেগুলো এখানে দিলে সব থেকে বেস্ট হবে। আচ্ছা, এরপরে প্রিন্টারেস্ট যেটা বললাম, প্রিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া, এখানে ছবি শেয়ারিংয়ের জন্য। তারপরে এখানে ইনস্টাগ্রাম রয়েছে, ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে। প্রিন্টারেস্ট হচ্ছে এমন একটা মিডিয়া যেখানে আপনার ইয়েটা করা যাবে, আপনার কাজটা। প্রিন্টারেস্ট হচ্ছে ছবি আপনার কম্পিউটার থেকে আপলোড করা যাবে, কিন্তু ইনস্টাগ্রাম যেটা আছে, ইনস্টাগ্রাম আপনার ফোন থেকে আপলোড করলে সবথেকে বেশি সুবিধা হয়। ইনস্টাগ্রামটা সব থেকে জনপ্রিয়তা পাইছে এই কারণে যে ফোন থেকে এটা করা যায়, ফোন থেকে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করা যায় ইজিলি। ইনস্টাগ্রাম খুব সহজেই করা যায়, আবার ইনস্টাগ্রাম থেকেই আবার ছবি এডিট করে আপনি পোস্ট করতে পারবেন যখন এটা দিয়ে। তো ইনস্টাগ্রাম এই কারণেই কাজটা খুব সুবিধা করছে এবং খুব ভালোভাবে কাজটা করছে। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, গুগলে এগুলো সবগুলো আপনারা ঠিকভাবে সঠিক ইনফরমেশন দিয়ে কাজগুলো করবেন, তাহলে প্রোফাইল তৈরি করতে হবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা সেটিংসের একটা বিষয়। এবার যেটা নিয়ে বলবো আর কি, বলেন। পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম এই দুটো শুধু ছবি শেয়ারিং এর জন্য, ছবি শেয়ারিং এর জন্য। কি এরকম আরো আছে, সেটা হচ্ছে ইয়াহু আছে ফ্লিকার। ফ্লিকার এটা ছবি শেয়ারিং এর জন্য ফ্লিকার। ফ্লিকার বাটা এফআইআর আপনি সার্চ দিলে হবে, FILKER ফ্লিকার বলে সার্চ দিলে হবে। এছাড়াও রয়েছে টাম্বুলার, টাম্বুলার নামে একটা আছে, এটা পিকচার, এটাও পিকচার। শুধু টাম্বুলার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ছবি দিয়ে ব্লগিংও করতে পারবেন। সবগুলো অনলাইনে আছে, প্রচুর সোশ্যাল মিডিয়া আছে, বা আপনাকে পড়ে জানতে হবে আপনি কিভাবে কি করবেন, ঠিক আছে। এখন যেটা মানে এরপর যেটা বলবো যে আপনার গোল কি হবে, আপনার উদ্দেশ্যটা কি হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, মানে আপনার গোলটা, টার্গেটিংটা বিল্ড আপ করবেন কিভাবে, স্ট্র্যাটেজিটা কি হবে। সোশ্যাল মিডিয়া যে মাধ্যমটা, সেই মাধ্যমটা আপনার যে গোলটা সেটা আপনার দেখা যাচ্ছে। আমরা একটা বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা, মূল বিজনেস স্ট্র্যাটেজি, মূল বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আমরা এখন আলোচনা। প্রথমে আমরা একটা জুয়েলারি শপ করবো। জুয়েলারি শপটা আমরা কিভাবে কাজটা করবো, স্ট্র্যাটেজিটা হবে আমাদের কাদেরকে এনগেজ করা। জুয়েলারি শপ মানে আমাদের কনজিউমার কে হবে, কনজিউমার কে হবে, B2C কনজিউমার কে হবে। আমাদের তো B2C দিয়ে কাজ, হ্যাঁ আমাদের B2C নিয়ে কাজ আপাতত। তাহলে B2C যদি আমরা ভাবে তাহলে ওই আমার সিটা হবে তো ফিমেল থেকে প্রথমে এটাকে ইন্সপায়ারিং করতে হবে, ভালো ফিমেল থেকে টার্গেট করতে হবে, যেটা হলো জুয়েলারি। ফিমেলদেরকে টার্গেট করতে হবে যে তারা কিভাবে আমাদের জুয়েলারি করছে। কিন্তু এমন একটা স্ট্যাটাস আছে, কিছু কিছু কেস স্টাডি আছে যে ফিমেলরা অনেক সময় এনগেজ হয়। বাংলাদেশে যে ফেসবুকে আপনার বাংলাদেশের যে ইয়েগুলো আছে, ফেসবুক প্রোফাইলগুলো আছে, মেয়ের সংখ্যা খুব কম পাওয়া যায়। যাদের পাওয়া যায় ম্যাক্সিমাম ফেক থাকে, কিন্তু সময় পাল্টাচ্ছে। এটা ভাবতে হবে যে সময় পাল্টাচ্ছে, আমাদের মেয়ে কনজিউমার আসবে। তা আমরা চাইলে এটা আমরা সক্ষম নিয়ে করতে। আমাদের যদি গোল ঠিক করতে হয়, আমরা যদি একটা জুয়েলারি শপ নিয়ে যদি একটা কাজ করি, তাহলে আমাদের ম্যাক্সিমাম মহিলা এনগেজ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে
এরকমও দেখা যায় যে মহিলারা অনেক সময় অনেক কিছু কেনে, কিন্তু পুরুষরাও কিন্তু আমাদের একটা প্রোডাক্ট কিনতে পারে। কারণ দেখা যাচ্ছে যে সবসময় যে জুয়েলারি মহিলাদের জন্য হবে এরকম কিছু না, দেখা অনেক ছেলেদেরই দেখা যায় হাতে চুরি হয়, এরকম অনেক কিছু আছে। চুরি না পড়লো, ঘড়ি বললো, স্টাইলিশ অনেক ঘড়ি পাওয়া যায়, সব কিছু অনলাইনে পাওয়া যায়। তো আমরা কিভাবে খুঁজে বের করবো যে আমাদের কাস্টমার কারা হবে কিংবা কোথায়? তো দেখা যাচ্ছে যে অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে একদম সিম্পল ভাবে যদি দেখা যায়, অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ভিজিটার আছে যারা বিভিন্ন গ্রুপে ঘুরে কিংবা এই বিষয়ে, কিংবা তারপরেও কিছু কিছু গ্রুপ আছে যেখানে অনলাইনে টার্গেট করে আমরা দিতে পারি আমাদের অনলাইন গোল হিসেবে। আমাদের কোন কাজ থাকবে যে তাদেরকে এনগেজ করা, এনগেজ করার জন্য বেশ কিছু অপশন আছে। যেরকম তাদেরকে আমরা ফেসবুকে তো পার্সোনালি মেসেজ দিতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে যে একটা পেজ ক্রিয়েট করতে হবে হয়তো, তারপরে প্রথমত যেগুলো করতে হবে বিভিন্ন গ্রুপ অনুযায়ী আমাদেরকে মার্কেটিংটা চালিয়ে যেতে হবে। আমাদের টার্গেট থাকবে যে নির্দিষ্ট একটা সময়ের পরে আমরা এটা এই কাজটা আমরা করবো, যে নির্দিষ্ট সময়ের পরে আমরা অমুক জায়গায় চলে যাব, অমুক একটা টার্গেট আমাদের ফিক্সড হবে। তো সোশ্যাল মিডিয়া আমাদের গোলটা টার্গেটটা ঠিক করতে হবে এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করে আমরা বিল্ডিং স্ট্র্যাটেজি, তাই তো আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করব। বাংলাদেশের সব থেকে ফেসবুক সম্পর্কে সব থেকে লোকজন বেশি জানে, বাইরে হয়তো বা খুব কমই জানে। আবার অনেকে আছে আমাদের গ্রাম অঞ্চলে যারা ফেসবুক সম্পর্কে জানে। আমাদের যেটা করতে হবে যে আমাদের টার্গেটেড পিপুল দরকার, যে কিভাবে কিন্তু ফেসবুকে বিভিন্ন জায়গায় ফেসবুকে অ্যাডভার্টাইজ আছে, ফেসবুকে কিভাবে অ্যাড তৈরি করা যায়। তো এই যে এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ অ্যাড। এখন আমরা ক্রিয়েট এ অ্যাডে যদি যাই, আমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করি, তো দেখা যাচ্ছে যে এখানে লিখেছে যে অ্যাডভার্টাইজ করতে হলে আমাদের যেটা দরকার একটা পেজ টেস্ট করে তারপরে সেটাকে সেখান থেকে অ্যাডভার্টাইজ করতে হবে। আমরা একটা পেজ করে সেখান থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট আমরা করতে পারি। তো এছাড়াও বিভিন্ন গ্রুপে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি। দেখা যাচ্ছে যে প্রচুর অনলাইন গ্রুপ আছে, দেখা যাচ্ছে যে মেক মানি অনলাইন বলে একটা গ্রুপ আছে। এটা আমাদের বাংলাদেশি না, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ জাস্ট ফর অ্যান এক্সাম্পল যে বাংলাদেশি মানে বাংলাদেশি যে সাইটগুলো আছে আমরা সেইগুলো খুঁজে খুঁজে আমরা সেখানে অ্যাডভার্টাইজমেন্ট করবো। তারপরে আমাদের পেজে এঙ্গেজড হবে, আমাদের একটা ওয়েবসাইট থাকবে, সেখানে ওয়েব আস্তে আস্তে ভিজিটার বাড়বে। তো আমাদের একটা গোল ঠিক করে নিতে হবে কোন কোন ওয়েবে আমরা এগুলো করবো। তো নেক্সটে আমরা আসলে সোশ্যাল মিডিয়া আসলে কিভাবে ইনভেস্ট করা যায় সেটা নিয়ে আমরা জানবো। এরপরে যেটা আসবে, এরপরে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমরা কোন কোন বেজে কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, যে কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করবো আমাদের কাজের জন্য। আমাদের কাজের জন্য কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে। মার্কেটিং গ্লোরিয়াস আমাদের গ্লোসারি। তো আমাদের হচ্ছে আমাদের স্টাডির জন্য আমরা কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করবো। আসলে কিওয়ার্ডগুলো কোনগুলো, জুয়েলারির কিওয়ার্ডগুলো কোনগুলো হতে পারে একটু বলেন তো? জুয়েলারি কিওয়ার্ড হতে পারে যে জুয়েলারি বাংলাদেশ, তারপর বিডি জুয়েলারি, বিডি জুয়েলারি, যদি একবার অঞ্চল ভিত্তিক দেওয়া যায় যে ঢাকা জুয়েলারি, অঞ্চল ভিত্তিক জুয়েলারি, তারপরে বিভিন্ন ওই জুয়েলারির যে বিভিন্ন পণ্যের যে নামগুলো, যে লকেট, তারপরে বিডি লকেট, তারপরে এটা হতে পারে এরকম হতে পারে না যে হচ্ছে যে টপ 10 জুয়েলারিস ইন বাংলাদেশ, তার মধ্যে এটা দিয়ে সার্চ দেয় টপ 10 জুয়েলারি ইন বাংলাদেশ কিংবা ঢাকা, কিংবা আমরা এখন যাত্রাবাড়ি এলাকায় আছি যাত্রাবাড়ি জুয়েলারি, এভাবে আসতে পারে। দেখা যাচ্ছে যে আমরা যাত্রাবাড়ি জুয়েলারি বলে একটা করলাম, তো অনেকে খুঁজতে খুঁজতে অনলাইনে যাত্রাবাড়ি জুয়েলারি পাবে। এখন যদি সে উত্তরা পায়, উত্তরা থেকে যদি আমাদেরকে ফোন দেয় আমাদের জুয়েলারি লাগবে বা আপনাদের কালেকশনগুলো রাখলাম বা ইমপ্রেসিভ,
সো তাহলে আপনি কি আমাদের পেমেন্ট দিতে পারবেন আমাদের উত্তরাতে এসে? ওকে, নো প্রবলেম, আমরা দিতে পারবো, অ্যাডিশনাল কিছু চার্জ নেই। আমাদের প্রোডাক্টটা এখানে এত দাম, আপনারা ওখানে পৌঁছাই দিতে রেফার করবেন। আপনি যদি অ্যাগ্রি করেন তাহলে আপনার প্রোডাক্টটা আপনাকে আপনি পৌঁছে দেওয়া হবে। তো এটার মাধ্যমে আমাদেরকে স্টাডি করতে হবে কোনভাবে কি করে আমরা ইয়ে করবো। এগুলো ফার্দার আমরা আস্তে আস্তে এগুলো কেসগুলো কিওয়ার্ডগুলো রিসার্চ করে আমরা জানি। কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হলে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে, বাইরেরগুলো আমরা এখন করবো না। তো এগুলোই হচ্ছে মূল কাজ। এখন যে আমাদের আপনাদের জন্য যে কাজটা, বাইরের যে কাজটা, বাড়ির যেটা নেক্সট যেটা চিন্তা করবেন যে আসলে কি কিওয়ার্ডগুলো করলে আমরা এগুলো করবো। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য যে বিষয়গুলো, পেজ ক্রিয়েটিং, তারপরে আপনার ফেসবুক মার্কেটিং, এগুলো যদি আপনাদের দরকার হয় আমি ভিডিওতে দিয়ে দেবো যে কীভাবে ফেসবুকে মার্কেটিং করে পেজগুলো কাজ করা যায়, প্রোফাইল সেটিং করা যায়। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে জানতে পারবেন যে আসলে কীভাবে ফেসবুকে পেজ তৈরি করা যায়। প্রচুর ভিডিও আছে বাইরের দেশে, ইজি একটা স্টেপ, যখন তখন করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো ফেসবুক থেকে দেখে নেবেন। এখন আমি যেটা আলোচনা করলাম, এই আলোচনার ভিতরে কি জানার কি বাকি আছে যে আসলে কি কি অপশনগুলো আসলে বুঝতে পারেননি, কিন্তু আমার আরেকটু বললে ভালো হয়। এগুলো যদি একটু বলেন তাহলে আমার সুবিধা হবে আসলে। আর কিওয়ার্ড সিলেক্ট করলাম বিজনেস প্ল্যানের জন্য, মানে আমি কিভাবে এনগেজ করব যে আমার ক্লায়েন্টদের বা কনজিউমারদের, আমি একটা কিওয়ার্ডের মাধ্যমে তো তাদেরকে ইন্সপায়ার করব বা ওই কিওয়ার্ডটা আমাকে পাবে। এখন সেই কিওয়ার্ডটা কিভাবে অ্যাপ্লাইটা করব? ফেসবুকে অ্যাপ্লাই করার আপনার দরকার নেই। আপনি আগামীকালের কাজ যেটা বললাম যে কিওয়ার্ডটা আপনি থিঙ্কিং করবেন, আমি আপনাদের নির্দিষ্ট একটা টপিকই দিয়ে দিলাম যে জুয়েলারি শপের উপরে আপনি লিখে নিয়ে আসবেন যে এইগুলো আমি টার্গেট করছি, এই কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো যখন আপনি টার্গেট করবেন লিখে নিয়ে আসবেন, আমাকে দেখাবেন, আমি সেগুলো আবার সার্চ করবো গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড তুলে। তারপরে আপনাদের বলবো যে না এই কিওয়ার্ডগুলো এভাবে কিওয়ার্ডগুলো কীভাবে ফেসবুকে কাজে লাগাবেন সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদের জানাবো। সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমাদের একটু ধারণা আছে যে আমরা জুয়েলারি শপের উপর কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে এই দেখাবো, নাকি এমনি আমরা যা মনে আসে যেগুলো প্রয়োজনীয় জিনিস মনে হয় যে এই কিওয়ার্ড আপনার থাকাগুলো আপনার মনের যেগুলো, গুগল তো আর ওইভাবে তৈরি হয়নি, গুগলটা মানুষের প্রয়োজন বেশ করেই তৈরি হয়েছে যে এইভাবে গুগলে হইতেই হবে এরকম কোনো ব্যাপার না। মানুষ চিন্তা করে, সেই চিন্তাটা গুগলে সার্চ করে, তারপরে সেই অনুযায়ী গুগল রিসার্চ মানে আপনার দেখে আপনি যেটা ভাবছেন সেটাই গুগলের চিন্তা। তো আপনি যেটা আগে ভাবছেন সেটা আগে লেখেন, কিওয়ার্ডগুলো আগে রিসার্চ করে আপনার মাথা দিয়ে যেটা রিসার্চ করে বেরোচ্ছে সেটা আগে লেখেন। তারপরে এক্সট্রা যেগুলো মনে হচ্ছে যে এরপরে এগুলো আমি আর পাচ্ছি না সেগুলো আপনি আপনার হচ্ছে লেখেন গুগল কিওয়ার্ড রিসার্চ। আমি আমার ব্রেন থেকে বা আমি আমার মন থেকে কতগুলো কিওয়ার্ড এরকম লিখতে পারি। আপনি মনে করেন যে আগামীকাল 1000 লিখে নিন নেক্সট ক্লাস। আপনি কয়টা সাজেস্ট করেন আপনি যে ভাই এতটা? আমি সবথেকে বেশি সাজেস্ট করি হয়তো 10টা কি এটা সব রিসার্চ করার পরে আমরা তো এত এক্সপার্ট না। হ্যাঁ, আমরা খুব বেশি এক্সপার্ট না। আপনি এক্সপার্ট না, ঠিক আছে, আপনারা দেখে দিলে বুঝতে পারেন। আমরা কি এরকম এই গুগল অ্যাডওয়ার্ডস থেকে সার্চ করে আনবো আপনার কাছে দিব, নাকি আপনি যেটা চিন্তা করছেন ওইটাই আপনি চিন্তা করে লিখে নিয়ে আসেন। আপনি চিন্তা করে ওইটাই লিখে নিয়ে আসেন, সাথে গুগলের কিওয়ার্ডের যেটা সেটাও আপনি লিখে নিয়ে আসেন। লিখে নিয়ে এসে আপনি ইয়ে করেন, আমাকে দেন, আমি ওর ভিতর থেকে 10টা আপনাকে সিলেক্ট করে ওর ভিতর থেকে 10টা আপনাকে সিলেক্ট করে সেগুলো কিভাবে অ্যাপ্লাই করবো সেটা পরে যাবে। অ্যাপ্লাইটা পরে আপনি 10টা বলছি তার মানে আপনি 10টা নিয়ে আসবেন না। 10টা নিয়ে আসলে আমি হয়তো 5টা সিলেক্ট করবো, আপনি 20টা নিয়ে আসেন, 25টা নিয়ে আসেন,
তার ভিতর থেকে আমি সিলেক্ট করে আপনারা দেবেন। আচ্ছা বুলবুল ভাই, আপনি তাহলে মানে আমরা মন থেকে যেটা লিখতেছি এটাই নাকি আপনি আরো কিছু বলেন যে আপনি মন আপনার মাথা থেকে, মন থেকে না, মাথা থেকে চিন্তা করে যেটা লিখবেন সেটা প্রথমে লিখবেন, দেখলাম লিখে মাঝখানে একটা ডিভাইডেড দিয়ে দিলাম। টেনে দেবেন, যে তারপরে লিখবেন যে এগুলো অ্যাডওয়ার্ড কিওয়ার্ড দিয়ে রিসার্চ করুন। ক্লিয়ার? অ্যাডওয়ার্ড যদি আমি সার্চ করতে যাই তো দেখা যাবে যে একটা কিওয়ার্ডের এগেইনস্টে এরকম 800 কিওয়ার্ড সে সার্চ করে, তো সেক্ষেত্রে আমি কোনটাকে চুজ করব বা কিওয়ার্ড আপনি এরকম বাংলাদেশ সিলেক্ট করে নেবেন কান্ট্রিটা, করার পরে আপনি যেটা করবেন যে এটা কি এখন দেখা যাবে একটু? কিওয়ার্ড না নাম দেখাবো, ওটার কোনো আলাদা আগামী নেক্সট ক্লাসে আমি দেখাবো। এখানে না, নো প্রবলেম, প্রশ্ন করতে পারেন। আপনি ওইগুলো সিলেক্ট করবেন যেটা হাই লো কম্পিটিশন, লো কম্পিটিশন এন্ড বেস্ট সার্চ, এসি ঠিক আছে? সার্চ র্যাঙ্ক হাই, লো কম্পিটিশন, এগুলোর জন্য সার্চ করুন। ঠিক আছে? থ্যাংক ইউ বুলবুল ভাই, আপনার অ্যাডভাইসের জন্য। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে নেক্সট আজকে এই পর্যন্তই শেষ করি। নেক্সটে যেটা করবো যে কিওয়ার্ড মানে রিসার্চটা করবো আর কি, কিওয়ার্ড রিসার্চটা করবো। এখানে আছে রিসোর্স এন্ড হোমওয়ার্ক। রিসোর্স কি বলছে? আপনি হোমওয়ার্ক করবেন যেটা রিসার্চটা, সেটাই এটা রিসার্চটা আপনাকে রিসার্চ বলে দেবো। রিসোর্স লেখা আছে। হ্যাঁ, রিসার্চ তো কোথা থেকে করবেন? অনলাইন থেকে আপনি রিসার্চ করবেন। অনলাইন ছাড়া আপনার তো করা যাবে না। আপনি ওখান থেকে রিসার্চটা করে নিয়ে হোমওয়ার্ক কী কী করবেন, সোশ্যাল মিডিয়া কীভাবে প্রোফাইল সেট আপ করতে হয়, ফেসবুক বাদে অন্যগুলো, ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে এর উপরে সার্চ দেবেন। যদি আপনি গুগল ক্লাসে কীভাবে প্রোফাইল সেট আপ করতে চান সার্চ দেবেন, সেট আপ প্রোফাইল ইন গুগল প্লাস, টুইটারে করতে চাইলে সেট আপ প্রোফাইল ইন টুইটার, প্রচুর প্রচুর ভিডিও আছে, দেখে নেবেন। এগুলো আলাদা করে দেখানোর দরকার আমার মনে হয় না যে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বুলবুল ভাই, আমরা একটা কথা শুনছিলাম যে সোশ্যাল মিডিয়ার উপর কেস স্টাডি, এই কেস স্টাডি সম্পর্কে একটু বলবেন কি? কেস স্টাডি হচ্ছে আমি কি কাজ করছি এর আগে, কাজগুলোর ফলাফল কি আসছে, এইগুলোকে কেস স্টাডি বলে। তো এরকম কি আমরা দেখতে পাবো আপনার কাছে যে আশা করি যতটুকু সময় আছে ততটুকু দেখানো। থ্যাংক ইউ। তাহলে এটাই করবেন। আর কোনো থাকলে, জানার থাকলে, জিজ্ঞাসা থাকলে বলুন। পরবর্তীতে নেক্সট যেটা নিয়ে ভাববো এটা নিয়ে পরে আলোচনা করবো। তো এই পর্যন্তই। যারা এটা লিখেছে তারাও আশা করি আপনাদের প্রশ্ন